अरे भाई रे बोलो ना आपको बोलो ना बोलें ना कतगुलो बोलें কথা বলেন কি হয়েছে হিরো আলমের সাথে বলেন। মানে আপনার সাথে সম্পর্ক কি তার? আপনি কি হন? তুমি যখন আকাম করতে সকল যখন আকাম করতে আবার কি জানেন বাসায় গেলে উপরে ঘুম পারে ওই ম্যাচ নিয়ে ঘুম পারে আমি ভিডিও করে দেবো শেষ করতে যাচ্ছেন সামনে দিন কি বিষয় গাড়ি দেখো আমার হিরো আলম বাসায় যাইতে বলতে দেখা করতে বলতে ওই মেসেজটা বলেছে আমি তো মিস করবো ডাকি তার বাসার অফিসের কাছে আমার অফিসে যাবে সে আমার বাসায় গেল আমার বাসায় যাওয়ার পরে সে রিয়ামনি আমাকে ডাকলো নাকি ওই কেন ডাকলো যে আমি আপনার বাসায় আসছি বলেন তো তাহলে সেটা ওরা যে করছে সে আমার কোয়াটি বাসায় কেন যাবে ও আর্টিস্টকে বাসায় যেতে পারে আমি যেহেতু স্বামী এখন আছি আমি ও বাসায় কেন যাবে আপনারা বলেন তাহলে আপনি যেটা ভিডিও ফুটেজ আছে না আপনারা সব ভিডিও ফুটেজ দেখতে থেকে অডিও ফুটেজ দেখবেন ওই কথা কো আর্টিস্ট থেকে আঁকা মোকামে যে আপনি আজকে সব আপনাদের বলে নিয়ে যাবেন সমাজ থেকে ও আর্টিস্ট আমাকে বলে আমি নাকি তার বাড়ি হোম টেবলে ভাঙচুর করতে তারে মারধর করতে আপনারা সবাই জেনে ফেলেন আমি ছিলাম ওরা আকাম করতে জনগণ তাদেরকে গণধোলাই আচ্ছা মিথিলা আপু কি বলতে মিথিলা বলতেছে ওরা যা আকাম উকাম করছে মিথিলা আপু আপনার বলে না চুপচাপ থাকো মিথিলা আপু এখানে স্বার্থ এই মোবাইল একটা সামনে কেটে পিছাছেন এটা পিছাতে পারে না আমি কিন্তু ধাক্কা দিয়ে বলবো ফলাই হ্যাঁ ঠিক আছে মোবাইল কথা বলে কিসের কথা রে সবাই
আচ্ছা মিথিলার সাথে হিরো আলম ভাইয়ের কি সম্পর্ক একটু বলবেন? ভাই এর বিষয়ে আসলে দয়া করে এর বিষয়ে কি আলোচনা করবেন না। আপনি এখন এমন একটা বলি এর বিষয়ে আমরা এরা কিভাবে আপনি এরা কিভাবে চলেন আপনি? এমন সাথে 24 ঘন্টা মিথিলার সাথে কোনো সম্পর্ক নাই। ভাই আপনার কয় নাম্বার বউ? 21 নম্বর 21 এই কি সাইকেল দাও সাইকেল এই কি জায়গা দাও ভাই আজকে বলেছে আমাকে ধাক্কা মারো না ছেলে, জোর করে একটা ধাক্কা মেরে দাও। কি করো বুঝলাম না। আমি মাঠে যাই রাস্তা নাম করে না কথা কথা হবে মাঠে। এই মতো দেখছেন হাতিঝিল থানায় এই গাছের নিচে গাছের নিচে এই সব জায়গা করে নিয়ে দাঁড়াবা ভাই গাছের নিচে গাছের নিচে গাছের নিচে বসেন বসেন ভাইয়া থাকেন না ভাই এই ভাই ভাই বলেন এবার বলেন এবার বলেন আলম ভাই বলেন আপনারা ফাঁকা হন না বসেন আলম ভাই বসেন 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 বলেন শুরু করেন আপনি কথা বললে আপনি কথা বলেন আলম ভাই কি হয়েছে একটু বলবেন হয়েছে নাকি ভাই আসলে বলেন বলেন আমার কথা তারা যে অভিযোগ করেছে আমার নামে ভাই একটা ভাগ হলেন নাকি আপনি রায়ের মনে করেন আজকে ডেকেছে আজকে যে তোর সামনের মধ্যে আছে আপনারা ওই ম্যাচ হবে তাদেরকে ডেকে থাকে আমরা কথা আমি তাদেরকে ডেকে থাকে তাহলে আমরা অফিসে থাকবো ম্যাচে তারপরে রিয়াকে তাদের বাসায় কেন ওরা বাসায় কেন গেল বাসায় যাওয়ার পর রিয়া কেউ ফোন দিতে যে ম্যাচে আমি ডাইরেক্ট করতে পেতো হ্যাঁ সরাসরি পাইছি আমি ডাইরেক্ট ধরতে করতে ওরা বলে আমি ডাকছি তাহলে এখানে মিথ্যে কথা বললে কেন আমার কথা এই কথা বললে
কথা প্রমাণ করতে হবে। বারবার আমার কেন সম্মানহানি করতেছে, আর বারবার কেন আমাকে হয়রানি করতেছে, কেন কেন প্রেশারে রাখতেছে তারা, যারা একের পর এক মিথ্যা অভিযোগ ছড়াইতেছে কেন? এবং মনে করেন তারা আমার বলে সে রাতের বেলা কি করে, রাতের বেলা বাসায় কেন যাবে? আপনার সবকরা ওরা কখন কোথায় অবশ্যই তারপরে মনে করেন ওরা যে অকর্ম করেছে সে অকর্ম রেকর্ডটা আমার থেকে নিয়ে যাবেন। ওরা বলে আমরা জাস্ট আমাদের কো আর্টিস্ট কোথায় কি করেছে সে অডিওটা আপনারা শুনবেন এবং এটা সম্পূর্ণ সাক্ষীও আছে একজন, আপনার সামনে কি আছে এবং সেই সাক্ষী থেকে বলবেন তারা কো আর্টিস্ট না মনে করে গেলে ইয়া এবং কবিকে যেখানে ওইটা 2 দিন কমো সেখানেই গণে ধরে যাবে। কারণ সে এখন আমার বউ আছে, বউ থাকলে সে একটা ওই যে ছেলে গাড়ি পথে তার সাথে চলাফেরা করবে না, সেই ছেলের সাথে চলাফেরা করে অবশ্যই তাকে গণে ধরে দেওয়া হয় সরকারে। যেখানে পাবো সেখানে গণে ধরে দেবো, ওখানে যেখানে পাবো সেখানে গণে ধরে দেবো। তাকে থানায় আছে না, থানার সামনে কিন্তু আমার গণে ধরে দিই এর কোনো পিছিয়ে রবি না। কারণ আমি মানা করছি রিয়াকে মানে তার সত্ত্বেও তোরা চলাফেরা করতেছো, তার মানে এরা গণে ধরে খাবে। এতে অকর্ম এরা দিন দিন এরা বেড়ে যাচ্ছে। কালকে লাইভ দেখেন সেটা লাইভে রাত্রে বেলা আসে আমার বারবার করে একটা কথাই অভিযোগ করতেছে, হিরো আলম আমাকে যেতে বলছে যেতে। আরে বেটা তোরা যেতে বললে অফিসে যেতে বলবো, তুই বাসায় গেলি কেন? বাসায় তোর কি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করতেছে ওরা। ঠিক আছে বাদ এই কথা ওর কেন আজকে আমার এই কথাগুলো প্রমাণ করতে না পারলে, কারণ ওর কিনে হলে বাসায় গেছে এই জন্য না পড়ছে আমি তো দেখে থাকে এটা প্রমাণ করতে পারলে মানের মামলা হবে এবং রিয়া মনির মেডিকেল রিপোর্ট করা হবে সে ম্যাক্সের সাথে খারাপ সম্পর্ক করেছে কিনা। রিয়া মনির ডিএনএ টেস্ট করা হবে সে অফিসের সম্পর্ক করেছে কিনা। ঠিক আছে সে পরে কে হিরো আলম করে না রিয়া মনি করে আমি আপনাকে প্রমাণ করে দেবো। বলছে যে আপনি তাকে তালাক দিয়েছেন, তার পিছনে আপনি করতেছেন কেন? রিয়া কালকে আপনি করে বললো কেন? আবার আমি তো এই কথা বলে থাকি, রিয়া তো কালকে লাইভ এসে বললো এগুলো রিয়াদের কথা প্রশ্ন করে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। যান ঠিক আছে পরে কথা বাদ দিয়ে দেখে বাজাজ দাও ভাই ভাই একটু ফাঁকা হন নাকি আপনারা ভাই দেখি চলুন বাইরে ভাই জুতা না দেখছো কেউ নাই কই যাও? দাঁড়াও, যাও না তুমি যাবা? আপু থানাতে কেন এসেছিলেন একটু বলেন? আরে সব কথা আপনাদের বলবো আমরা কি জন্য আসছি থানায়? কথা কবেন না, থাক। থানায় আসছি আমাদের দরকার। আপু রিয়া মনি ম্যাক্স হবে নাকি হিরো আলমের মামলা করতে আসছে, আসলে আপনি কতটুকু জানেন? আপু আপনাদেরকে জানাইছে না, তবু আপনি কি জানেন নাকি এই বিষয়টা আপনি কতটুকু জানেন? এখন একটা মামলা হলে আরেকটা পাল্টা মামলা তো করতে হবে, প্রোটেকশন হচ্ছে না আমাদের। আচ্ছা আপনি বলছেন যে রিয়া মনি নাকি আপনার বোন হয়। আপু আসলে যেহেতু আপনি হিরো আলমের ওয়াইফ ছিলেন, আপনি সেখান থেকে রিয়া মনি আপনার বোন হয় কিভাবে? সেটা অনেক বড় যাত্রা, ওটা নিয়ে আমরা আরেকদিন কথা বলি ভালোভাবে। এখন বসে অত কথা তো বলা আমার পক্ষে, আমি অসুস্থ। না আপনাকে অনেক অভিযোগ করছে, কথাটা হিরো আলম ভাই নিজে অভিযোগ করছে যে তার বোন সাথে জড়িত। আপনি কি বলছেন? কি জড়িত? কি জড়িত? সাথে আপনার জড়িত মানে জড়িতটা কি? যে একই সঙ্গে সব বিজনেস করে। আপনি যে বলেন
তার কাছে তথ্য প্রমাণ আছে নাকি? কিসের তথ্য প্রমাণ দিচ্ছে? হিরো আলমকে দিতে বলেন। না, উনি এতক্ষণ সাক্ষাৎকার দিল যে আমার কাছে সমস্ত সাক্ষী প্রমাণ আছে, সাক্ষী এবং ভিডিও অডিও রেকর্ড আছে। এই মিথিলার নামে যদি ব্যাড কথা বের করতে পারে করুক। না না না, একটু না মানে আপনাকে সবাই ভালো বলছে এবং আপনারা আপনি সম্মানও কেন করছেন। হিরো আলমের চৈত্য গোষ্ঠী দুনিয়ার কেউ এসে ব্যাড কথা বের করে না দেখে? না, একটু শোনেন, একটু কথা শুনুন। কথা হচ্ছে একটু বলবেন যে মামলাটা করতে আসছে রিয়ামণি ম্যাক্স ছবি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি বলেন, কথা বলেন। সেটা তাদের ব্যাপার। না না, আপনি যেহেতু হিরো আলমের কেউ আসছিলেন, so আপনি একটু যদি সে বলতেন আমাকে ধর্ষণ করেছে, আমার মামলা রানিং। মানে হিরো আলমের নামে। হ্যাঁ, সেখানে বউ বউ বলছেন কেন? এখনো তো আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনি আপনি আজকে থানায় থেকে হাত ধরে টেনে বের করলেন আপু। এর সমস্যাটা কি? এরকম করে কে? এর সমস্যাটা তো বেশি, তো এর তো বেশি কাজ দেবে। কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি আপনি হিরো আলমকে টেনে হ্যাঁ হ্যাঁ, টেনে টেনে হাত ধরে টেনে বের করলেন থানা থেকে। আপনি হিরো আলমকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন, আসলে কি কারণে? একটু বলেন, কি কারণে টেনে নিয়েছিলেন? একটু বলেন। আর আপনার উপর কি নির্যাতন করেছে একটু 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 বলবেন কি? আপনাকে কি নির্যাতন করেছে? না, একটু আমরা জানতে চাই যে কি। আমার নাম্বার আছে কারোর কাছে? না না না, অনেক মিডিয়া আছে। আমি 10 মিনিট পর আসছি। না আপু, তারপর কি আপনাদের সাথে আমার কি অনেক কথা নির্যাতন আছে। করেছে আপনাকে? আমি 10 মিনিট পরে আসছি। না না, আপনি যে বললেন যে হিরো আলমের সাথে পারিবারিক কথা বলবেন। আপনি আমার 10 মিনিট পরে ফোন দেন, এখানে বক্তব্য দিব ফাইনাল। কিছু গোপন থাকবে না আজকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক ঠিক আছে। আছে, আপনারা আমাকে ফোন দেবেন। আচ্ছা, আমি ফোন দিচ্ছি আমি আপনাকে। 10 মিনিট পরে আসছি। আপনি যে ক্যামেরা আইতেছেন, পরে যদি কোন আমি ক্যামেরায় কেন